প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। এই প্রতিবেদনের আলোচ্য বিষয় থাকবে বাচ্চার পা শক্ত করা কেন আবশ্যক বা প্রয়োজন, আর পা যদি শক্ত না করা যায় তাহলে কি কি সমস্যা, এই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট আশা করতে পারি। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলি দেখছেন কমেন্টে জানাবেন, খুব খুশি হব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, উমের ঘর থেকে হাঁসের বাচ্চা বের হওয়ার পর পা শক্ত করা প্রয়োজন। এটা দুইটা কারণ আছে। কারণগুলি কি কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক নাম্বার, আপনার পায়ের যদি শক্ত করতে চান তাহলে অবশ্যই মায়ের উমের বিকল্প নেই, পর্যাপ্ত পরিমাণে আপনার উম লাগাইতে হবে। যেহেতু ঠান্ডার ভাগ বেশি বা ঠান্ডার পরিমাপ বেশি, ঠান্ডা বেশি থাকার কারণে মায়ের উমটার বিকল্প নেই। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে বুডিং করে লাইট দিতে হবে 2টা 3টা, অর্থাৎ বুডিংটা করতে হবে শক্ত পাওয়ার, শক্তিশালীভাবে করতে হবে। বুডিং যদি তাদের তাপের প্রয়োজন হয় বুডিংয়ের নিচে থাকবে, আর তাপের প্রয়োজন না হলে বুডিং থেকে দূরে সরে যাবে। এই বিষয়টা আপনার মাথায় অবশ্যই রাখতে হবে। যদি এটা রাখতে পারেন তাহলে আপনি পা শক্ত করাতে পারবেন। আর একটা বিষয় আলোচনা করি। এই বিষয়টা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন সকাল বিকাল দুপুর, এখন যেহেতু ঠান্ডার সময় দুপুর 3 বার হাঁটাইতে হবে এবং একটু দূর পর্যন্তই হাঁটাইতে হবে। যত হাঁটাবেন তত পা শক্ত হবে, যত দৌড়াবেন তত পা শক্ত হবে। তবে দৌড়ের একটা সিস্টেম আছে, আপনি আগে দিয়ে ডাক দিবেন, পিছন দিয়ে ওরা চলে আসবে। আমি মূলত হাঁসের সাথে বাচ্চা রাখি না। এর কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো এই হাঁসটা আবার পুনরায় ডিমে আসবে না, একটা কারণ। 2 নম্বর কারণটা হচ্ছে হাঁসের সাথে রাখলে ওরা দৌড়াদৌড়ি করে বেশি, এদিক সেদিক ছুটে যায় বেশি। আরেকটা প্রধান কারণ হচ্ছে পানির মধ্যে নেমে যায়। সুতরাং এই 3টা কারণেই আমি হাঁসের সাথে রাখি না। 1 নম্বর কারণ হচ্ছে হাঁসের সাথে দৌড়াদৌড়ি করে বেশি, যেদিক সেদিক পেকে কাদায় নেমে পড়ে। আরেকটা হচ্ছে পানিতে নেমে পড়ে। এই 2-3টা কারণেই হাঁসের সাথে আমি ছাড়ি না। আর হাঁসের সাথে যে হাঁসটা বাচ্চা নিয়ে ঘুরবে, এই হাঁসটা আর এই বছর আর ডিম দিবে না, বাচ্চা নিয়েই থাকবে, মিটিংও যাবে না, ডিমও দিবে না। তবে হাঁসের সাথে রাখলে আর একটা সুবিধা আছে, মানুষ থাকার কোনো প্রয়োজন নেই। তো আমার মানুষ দিয়েই আমি রাখাই, হাঁসের সাথে রাখি না। কারণটা হলো আমার বাচ্চা যার যতগুলো অর্ডার আছে, অর্ডার ফিল আপ হওয়ার সাথে সাথেই অর্ডারে চলে যায়। যেহেতু অর্ডারে চলে যায়, আমার আর হাঁসের সাথে দেওয়ার দরকার নাই। আর শেষ সময়েরটা এইটাও আমি মানুষ দিয়েই রাখি, হাঁস দিয়ে রাখাই না। কারণ আমার হাঁস দিয়ে আমি বাচ্চা কোনো সময় রাখাই না। হাঁস থাকতে চায়, বাচ্চা নিয়ে ঘুরতে চায়, কিন্তু আমি দেই না। তো একটু হাঁটানো এটা কিন্তু সবচেয়ে ভালো। বাচ্চাদেরকে যদি হাঁটাবেন, আয় 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 হাস আয়, যদি আপনার এই হাঁটাইতে পারেন, রুদ্রটা লাগাইতে পারেন, তাহলে 2 থেকে 3 দিন এই বাচ্চা শক্ত হয়ে যাবে। দিনে ঘাস দিতে হবে, দানাদার খাদ্য দিতে হবে। রাতের বেলায়ও আপনার যদি পারেন যদি বলতে কি আপনার দিতেই হবে। আপনি খাদ্য তুলে রাখবেন, রাতের বেলা খাদ্য দিয়ে রাখবেন, দানাদার খাদ্য অর্থাৎ পোলট্রি যে খাদ্যটা, জিরো খাদ্যটা, এইটাও দিয়ে রাখবেন, আর ঘাসও দিয়ে রাখবেন। এটা আপনার নিজের সন্তানের মতো
তো আমি রাত্রে 10টা 11টা পর্যন্ত যে বাচ্চাগুলি থাকে এই বাচ্চাগুলিকে পোলট্রি খাদ্য দেওয়া রাখি। পানির পট আছে, পানির পটে পানিও দিয়ে রাখি। আর জিরু বাচ্চা যেগুলো থাকে এগুলো আলাদা একটা পাত্রের মধ্যে পোলট্রি আর পানি মিশাইয়া দিয়ে রাখি। আর ঘাস এক কোনা দেওয়া থাকে, যার দরুন খাদ্যটা তারা পর্যাপ্ত পরিমাণে পায়। যে বাচ্চাটা আপনার প্রথমেই দেখবেন মোটা সোটা, এটা যত দিন যাবে আস্তে আস্তে শুকাবে, ছোটো আকার একটু ধারণ করবে। আর যে বাচ্চাটা দেখবে প্রথমে একটু ছোটো থেকে বড় হইতেছে, সেটা দেখবে রাতারাতি বড় হবে। তবে বড় হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে যত্নের উপর। যত্ন করবেন, পর্যাপ্ত পরিমাণে ঘাস দিবেন, দেখবেন আপনার বাচ্চা অনেকটাই সামনের দিকে বা গ্রোথ বেড়ে যাবে, সামনের দিকে বাড়বে বা বড় হবে বা গ্রোথ বেড়ে যাবে। এইটা আপনার যত্নের উপর নির্ভর করে। তবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া রাখতে হবে। আর পানি সদা সর্বদা অর্থাৎ সর্বক্ষণ পানি ভর্তি থাকতে হবে, কারণ ওরা যে কোনো খাবারই খাক না কেন পানি ছাড়া এরা গিলতে পারবে না। পানি আগে দিতে হবে, পানি সাথে সাথেই খাবে। অর্থাৎ রাজহাঁস কিন্তু অর্ধেক পানি আর অর্ধেক খাবার মিলাই কিন্তু যে খাবারটা খায়, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। যদি পানি থাকে তাহলে আপনার সমস্যা হবে না। আরেকটা বিষয় আমি বলি, উমের ঘরটা অবশ্যই লাইটিংয়ের নিচে হিট থাকবে। তাও আবার এটা সর্বোচ্চ 30 হইতে পারে। তবে আমার যে বোর্ডিং ঘর এটা আমি এমনভাবে দিয়ে রাখছি, এটা 30 ডিগ্রি সেলসিয়াসও আছে, 28 আছে, 26 আছে, 24 আছে, এরপরে 25 আছে, 20 আছে। অর্থাৎ এইভাবে একেবারে জিরো থেকে কেউ ঠান্ডার দরকার দূরে ঘর খোলা আছে, দূরে চলে যাবে। কেউ একটু তাপমাত্রা দরকার একটু সামনে গিয়ে শুইবে, কেউ বেশি তাপমাত্রা দরকার লাইটের নিচে যাবে। অর্থাৎ তাপমাত্রাটা একটার এক রকম হয়ে থাকে। মূলত বিষয়টা হচ্ছে যে বাচ্চাগুলো থেকে বের হয় এইগুলার তাপমাত্রা একটু বেশি লাগে, আর বাকি যে বড় বাচ্চাগুলা তার তাপমাত্রা একটু কম হইলেও চলে। তবে তাপমাত্রাটা নির্ভর করবে তার বয়সের উপর, হিটের উপর। আরেকটা বিষয় আছে, অতিরিক্ত ঠান্ডা বা তাপমাত্রা যদি থাকে, দিনের তাপমাত্রা যদি বেশি থাকে, কম তাপমাত্রা বেশি থাকলে আপনার বোর্ডিংয়ে যাবে বাচ্চা কম। আর যদি বেশি থাকে, ফুস মারলে বা ফুবাইলে বা দক্ষিণালে বাতাস যদি থাকে বা উত্তরালে বাতাস যদি থাকে, কনকনে শীত থাকে বা কুয়াশাচ্ছন্ন থাকে, তাহলে আপনার বোর্ডিংয়ে যাবে বাচ্চা বেশি, অর্থাৎ তাপমাত্রা বেশি লাগবে। তো তাপমাত্রাটা নির্দিষ্ট আকারে নির্ণয় করতে না পারার কারণেই এমনভাবে বোর্ডিং ঘরটা তৈরি করা হয় যাতে তার তাপমাত্রা অনুযায়ী সে বোর্ডিংয়ে চলে যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেল। যদি এই বাচ্চার সংগ্রহ বা সংযুক্তর সাথে কেউ যুক্ত থাকেন তাহলে অবশ্যই এই পদ্ধতি বা কৌশলগুলো মেনে চলবেন। ঠান্ডায় বাচ্চা একটাও নষ্ট হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আবারও কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।